আসসালামু আলাইকুম, আমি জাওয়াত ম্যাজিক পাঠশালা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো কিছুদিন আগে আমি কিন্তু অন্তরীকরণের পার্ট 1 এমসিকিউ শর্টকাট ভিডিও আপলোড করেছিলাম। তো আজকে এটা সেকেন্ড পার্ট অর্থাৎ পার্ট 2। আজকে তোমাদেরকে দেখাবো লিমিটের কিছু শর্ট টেকনিক, যে টেকনিকের মাধ্যমে তোমরা খুব সহজেই মাত্র 10 থেকে 20 সেকেন্ড, 10 সেকেন্ডও লাগবে না। আই হোপ আমি যেই টেকনিকগুলো দেখাবো সেই টেকনিকগুলো তোমরা যদি ভালোভাবে শিখো বা আয়ত্ত করো, তবে তোমরা মাত্র 5 সেকেন্ডের মধ্যেই ইনশাল্লাহ এমসিকিউ সলভ করতে পারবে। আমি কিন্তু জাস্ট লিমিটেরগুলো দেখাবো, ডিফারেন্সিয়েশনেরগুলো না। ওকে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট টাইপ 1। ওকে, তো আমরা কিন্তু লিমিটের শর্টকাট দেখাচ্ছি, ঠিক আছে? আমি একটু লিখে দিচ্ছি, লিমিট শর্টকাট। আচ্ছা, এমসিকিউ লিখে দিই, লিমিট এমসিকিউ শর্টকাট। ওকে, তো ধরো দেওয়া আছে, আচ্ছা তার আগে বলে দিই, টাইপ 1 এক্স টেন্স টু ইনফিনিটি অবশ্যই থাকতে হবে। এটা হলো টাইপ 1 এর শর্ত। এক্স টেন্স টু ইনফিনিটি থাকলে তবে আমরা এই টেকনিকটা ইউজ করতে পারবো এক্সামে। তো যদি দেওয়া থাকে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি and 3x square plus 2x plus 3 divided by 2x square plus 3x minus 2 ধরো দেওয়া আছে এক্সামে এরকম একটা কোশ্চেন। তো এই এমসিকিউটা আমরা কিভাবে সলভ করতে পারি খুবই শর্ট টাইমে। তো আমাদের দেখতে হবে এই লিমিটের এমসিকিউতে x টেন্স টু ইনফিনিটি আছে, তবে আমরা আগাইতে পারি, যেহেতু দেওয়া আছে আমি টেকনিকটি ইউজ করতে পারি। তো দেখো এই পুরো জায়গায় এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার, রাইট? সর্বোচ্চ ঘাত দেখতে হবে, সর্বোচ্চ ঘাত বা পাওয়ার। দেখো সর্বোচ্চ ঘাত কি হয়েছে? এক্স স্কোয়ার। তো আমরা খেয়াল রাখবো এই জায়গায় এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত কি বললাম? এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত, এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত। এক্স এর সহগ কত? 3। এক্স এর সহগ কত? সর্বোচ্চ ঘাত কিন্তু এই দেখো 2 আছে না? 2 কিন্তু এখানে সর্বোচ্চ। তো এটা সহগ আমরা কিন্তু নিতে পারি না? অবশ্যই নিতে পারি। তাহলে 3/2 অনুপাত যেহেতু বলছি 3/2 হলো এটার অ্যান্সার। তাহলে এই লিমিটটার অ্যান্সার হলো 3/2। আচ্ছা ধরো তো এখানে দেওয়া আছে দুইখানেই তো 2/2। তো এক্সামে তো সবসময় সব জায়গায় মানে লবেও সর্বোচ্চ ঘাত 2, হরেও সর্বোচ্চ ঘাত 2, এমন তো দেওয়া থাকবে না। দেওয়া থাকবে, নাও থাকতে পারে। তখন আমরা কি করব? যদি ধরো 3x টু দি পাওয়ার 4, আর নিচে দাও মনে করো যা দেওয়া আছে তাই ধরলাম। ওকে, নিচে ধরো এই 2x স্কোয়ার দেওয়া আছে। তো এইখানে আমি কি বলছিলাম? x এর সর্বোচ্চ ঘাতের অনুপাত, এইখানে x এর সর্বোচ্চ ঘাত কত? 4। আর এখানে কি 4 দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে x এর সহগের সহগ কত? এখানে 3 লিখলাম। এন্ড নিচে কি 3 দেওয়া আছে? x এর সর্বোচ্চ ঘাত 4 আছে? নাই। এখানে কি 2, তাহলে তো 2 নেওয়া যাবে না, কারণ আমরা জাস্ট x এর সর্বোচ্চ ঘাতের সহগটাই নেব। এই যে সহগ নিলাম 3, কিন্তু নিচে তো নাই। তাহলে নিচে যেহেতু নাই তখন 0। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তোমরা। ওকে, দেখো একটু দেখে নাও তাহলেই হবে। দেখো x এর সর্বোচ্চ ঘাতের অনুপাত। আবার ধরো সর্বোচ্চ ঘাত, ধরো এই যেখানে 4 আছে না, এইখানে মনে করো দেওয়া আছে হলো 3 এন্ড এখানে দেওয়া আছে 4। তাহলে এইখানে অ্যান্সারটা কি হবে? দেখো এইখানে কিন্তু
তোমার লবে কিন্তু এক্স এর সর্বোচ্চ ঘাত 3, কিন্তু নিচে কিন্তু হরে কিন্তু 4 দেওয়া আছে ঘাত, তাহলে আমাদের অবশ্যই 4টা গ্রহণযোগ্য, মানে x⁴ এর সহগটা গ্রহণযোগ্য। নিচেরটা 2, উপরে কিন্তু নাই, উপরে কি আছে x⁴, 4 এর মানে 4 এর উপরে তো নাই, 4 এর নিচে তো, তাহলে নিচের উপরেটা নেওয়া যাবে না, মানে উপরে মানটা 0, যেহেতু নাই সেহেতু 0। যদি থাকে তবে আমরা নিতাম, যদি x⁴ উপরে 4 থাকতো নিচেও 4 থাকতো তবে সহগটা নিতাম, যেহেতু নাই সেহেতু নিব না, তাহলে 0 0, এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি টাইপ 1টা তোমরা বুঝতে পারছো। তো কি বললাম আবার রিপিট করি, এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত, এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো আমরা এখন চলে যাই টাইপ 2। ওকে, তো টাইপ 2তে, টাইপ 2টা হলো x টেন্স টু কি থাকতে হবে, দেখো দেখাই তোমাদেরকে। টাইপ 2, তো টাইপ 2তে থাকতে হবে হলো x টেন্স টু 0 এন্ড যদি সাইন থাকে, হয়তো বা দেখাইছিলাম আবার দেখাই, যদি সাইন থাকে তবে কি হবে, ধরো লিমিট x টেন্স টু 0, তো 0 অবশ্যই হবে, তাহলে দেন 4x মাইনাস সাইন সাইন x লিখে জাস্ট, ওকে, ডিভাইডেড বাই সাইন 2x। দেখো আমাদের যদি সাইন থাকে, সাইন আছে, x টেন্স টু 0, x টেন্স টু 0 দুটোই দেওয়া আছে, তাহলে সত্য মানলো টাইপ 2। দেখো তাহলে কি হবে, x এর সহগ, x এর সহগ কি 4, দেখো x এর সহগ মাইনাস দেওয়া আছে, মাইনাস দিলাম 1, এর নিচে কি 2, 3/2, একদম ইজি। দেখো যদি সাইন থাকে তখনও x এর সহগ যা থাকবে তাই লেখা, এখানে লিখবো, লিখে অ্যান্সার বের করে ফেলবো। দেখো নিচে 2, এই যে x এর সহগ 2, x এর সহগ মনে মনে এখানে কিন্তু 1 আছে, 1x, আর এখানে 4x sin 4x, তো 4 মাইনাস মাইনাস দিলাম এখানে, এন্ড এখানে দেখো কি 1x আছে, -1 দিলাম, তারপর ডিভাইডেড বাই x এর সহগ 2, x এর সহগ 2, তারপরে যোগ বিয়োগ করে মান বসিয়ে ফেললাম। আশা করি এটাও ক্লিয়ার, একদম সহজ, এটা সিম্পল, এটা একদম সিম্পল ছিল টাইপ 2। তো টাইপ 3 একটু কঠিন নাকি লাগবে কিনা বুঝতেছি না। আচ্ছা দেখাই তোমাদেরকে টাইপ 3টা আমরা, ওকে, আমার ডাস্টারটা দিয়ে মুছলে ডাস্টার বোর্ডটা কালো হয়ে যায়, তো এর জন্য ডাস্টার দিয়ে মুছতেছি না। তো টাইপ 3টা কি, টাইপ 3, ওকে, টাইপ 3তে ফার্স্ট অফ অল আমাদের মনে রাখতে হবে x টেন্স টু ইনফিনিটি থাকতে হবে, x টেন্স টু ইনফিনিটি থাকতে হবে, এন্ড আরেকটা একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা মনে রাখতে হবে, এটা হলো ফরম্যাট। ফরম্যাটটা কি দেখো, লিমিট x টেন্স টু ইনফিনিটি, ইনফিনিটি বলতে ইনফিনিটি আছে, আছে অবশ্যই, ax মাইনাস a ইনভার্স x ডিভাইডেড বাই ax প্লাস a ইনভার্স x, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। দেখো যখন এইরকম ইজিক্যাল টু অ্যান্সার হবে 1, অ্যান্সার হবে 1, তো লিমিট x টেন্স টু ইনফিনিটি থাকতে হবে, তারপর এই ফরম্যাটে এরকম থাকতে হবে a⁴x মাইনাস a ইনভার্স x ডিভাইডেড বাই ax মাইনাস প্লাস a ইনভার্স x, অর্থাৎ এখানে মাইনাস থাকতে হবে, এখানে প্লাস অবশ্যই, এটা কিন্তু মাইন্ডে রাখতে হবে, উপরে প্লাস নিচে মাইনাস, এন্ড a⁴x মাইনাস a ইনভার্স x এন্ড a⁴x প্লাস a ইনভার্স x। যদি পরীক্ষাতে a দিয়ে থাকবে না, a দিয়ে থাকলেও থাকতে পারে, বাট মান দিয়ে থাকতে পারে, তো মান দিয়ে যদি থাকে তখন কি হবে, দেখো যদি a এর বদলে কি থাকবে, ধরো a এর বদলে দেওয়া আছে 5, আচ্ছা 7 ধরি, যাও 7x মাইনাস 7 মাইনাস x ডিভাইডেড বাই 7x মাইনাস 7x প্লাস
7 ইনভার্স এক্স, চোখ বন্ধ করে 1 লিখে চলে আসবা, এটাই হলো অ্যান্সার। তো শর্তটা কি, এটা হলো ফরম্যাট। কোনটা ফরম্যাট বললাম দেখো তো, এই যে এটা হলো ফরম্যাট আমাদের, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, দেন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস, এরকম উপরে প্লাস নিচে মাইনাস, এটা মনে রাখতে হবে, উপরে মাইনাস নিচে প্লাস, আর অ্যান্সার হবে 1, সবসময় 1। এটা হলো আমাদের টাইপ 3। দেখো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, দেখো মাথায় সেট করে নাও, দুই একবার দেখলে মাথায় সেট হয়ে যাবে। তারপর আমরা চলে যাব টাইপ 4-এ। দেখো টাইপ 4টা একদম সহজ। দেখো ফরম্যাটটা থাকবে, আসলে বেশ কিছু ফরম্যাট রয়েছে, তো ফরম্যাটগুলো মনে রাখলেই হবে। অথবা তোমরা ফরম্যাট ছাড়াও, তোমরা তো জানো এল হপিটালস নিয়মটা, তো এল হপিটালস নিয়ম অ্যাপ্লাই করতে হলে তোমাদের কিন্তু ডিফারেন্সিয়েশনের 36 অ্যারাউন্ড 37টা সূত্র রয়েছে, সরি আরও বেশি হইতে পারে, মনে নেই আমার। তো এরকম সূত্র সবগুলো মুখস্থ রাখতে হবে, মুখস্থ রেখে ডিফারেন্সিয়েট করতে করতে 2-3 বার করতে হয়, 2 বার সর্বোচ্চ মেবি করতে হয়, তো 2 বার করে এই মানগুলো বের করতে হয়। তো সেটা সময় সাপেক্ষ, তাও 30 থেকে 40 সেকেন্ড লাগে সর্বোচ্চ, যদি আর কি মাথায় শোনো, এল হপিটালস নিয়ম অ্যাপ্লাই করতে হলে তোমাদের অ্যাটলিস্ট সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে সূত্র, তবেই তোমরা এল হপিটালস নিয়মের মাধ্যমে সর্বোচ্চ তাও 30 সেকেন্ড লাগবে, তাও 30 সেকেন্ড লাগবে এল হপিটালস নিয়ম অ্যাপ্লাই করে এই মানগুলো বের করতে। বাট এই ফরম্যাটগুলো মনে রাখলে তোমরা ইনশাল্লাহ 5 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড জাস্ট। তো আমরা চলে যাই আমাদের 4th নাম্বার ফরম্যাটটা। তো ফরম্যাটটা কি দেখো, লিমিট x টেন্স টু ইনফিনিটি থাকবে, তারপর ax sin b ax ইজ ইকাল টু b, মানে এটাই অ্যান্সার। তো কি বললাম, লিমিট x টেন্স টু ইনফিনিটি থাকবে, x টেন্স টু ইনফিনিটি, এন্ড এই দেখো সাইনের আগে একটা মান দেওয়া আছে, সাইনের আগে এই যে এই মানটা আর এই যে এটা সমান হবে অলওয়েজ, ঠিক আছে, মানে যা তাই থাকবে, মানে এর মানটা আগে সেম থাকবে। তো সেম থাকলে এই উপরের অংশটাই মানে লবটাই অ্যান্সার, লবটাই অ্যান্সার। তো এটা তো কোণ, রাইট, সাইনের পর কোণ মানে থিটা, তো থিটা এখানে, তো এখানে এইভাবে এই আকারে আছে b ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x। তো আমি কি বললাম, এখানে এই ফর্মটা এইভাবে মনে রাখবা, এটা ভ্যানিশ হয়ে যাবে, উপরে যেটা থাকবে সেটাই হলো অ্যান্সার, যখন এরকম একটা ফরম্যাট থাকবে। তো এরকম থাকবে না তো পরীক্ষা হলো, এক্সাম হলো অবশ্যই এরকম থাকবে, লিমিট x টেন্স টু ইনফিনিটি 7 টু দি পাওয়ার x সাইন কি দিই 3 ডিভাইডেড বাই 7x, তাহলে অ্যান্সার কি হবে, এটা আর এটা ভ্যানিশ থাকলো, এটাই অ্যান্সার। দেখো যখন এরকম একটা ফরম্যাট থাকবে a টু দি পাওয়ার x সাইন b বাই a টু দি পাওয়ার x ইজ ইকাল টু, অ্যান্সার হবে এই যেটা b, মানে লবে যেটা থাকবে, থিটায় যেটা লবে থাকবে, মানে থিটার অংশটুকু, মানে কি এটা থিটা দ্বারা আমি আর কি বোঝাচ্ছি যে, আর এটা তো ফুল থিটা না, ফুল তো থিটা, তো এখানে ভাগ আকারে আছে, মানে ভগ্নাংশ আকারে আছে, ওকে, তো এখানে ভগ্নাংশ আকারে আছে, তো আমরা ফুলটাকে তো থিটা বলতেই পারি, তো থিটার উপরে অংশটুক মানে লবে যেটা দেওয়া থাকবে সেটা হবে আমাদের অ্যান্সার। এটা হলো আমাদের টাইপ 4। দেখো একটু দেখে নাও যে এটাই হলো আমাদের অ্যান্সার, এগুলো দেখতে হবে না, যখন দেখবা যে a টু দি পাওয়ার x বা 7x বা এখানে 5x 2x 1x যাই থাকুক, এটা সেম হইতে হবে, অবশ্যই এ সেম হইতে হবে, আর এটাই হলো আমাদের অ্যান্সার। চোখ বন্ধ করে অ্যান্সার লিখে দিয়ে চলে আসবে, দেখো ইনশাল্লাহ নাম্বার তো পাবা।
1 মিনিট ওয়েস্ট করাচ্ছে 2 সেকেন্ডে বা 3 সেকেন্ডে, যদি দেখো মুখস্থ থাকে ভালো, তবে 3 সেকেন্ডই পসিবল এটা। দেখো আমরা আমাদের 5 নাম্বার টপিকটা দেখাবো, মানে টাইপ 5। টাইপ 5টা আসলে সূত্র বলতে পারো, সূত্র হুবহু চলে আসে, মানে নর্মালি দেওয়া হচ্ছে তোমার এক্সামে স্যার আউটে তুলে দেয়, সূত্রটাই তুলে দেয় এরকম। দেখো তোমাদেরকে দেখে দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 sin x by x is equal to 1. Limit x tends to 0 x by sin x is equal to 1. দেখছো, এটাই কিন্তু আমাদের, এটা কিন্তু সূত্র, জানো তো সূত্র এগুলো, তো সূত্রগুলো কিন্তু নর্মালি চলে আসে। যদি এমন থাকে তাও যদি এমন থাকে তবে অ্যান্সার 1। দেখছো, আচ্ছা সাইনের বদলে যদি 10 থাকে, 10 থাকলেও অ্যান্সার 1, 10 থাকলেও এই যে নিচে যদি 10 দিই তাও অ্যান্সার 1, এই যে 10 থাকলেও অ্যান্সার 1। এন্ড এখানে যদি 10 ইনভার্স 1 থাকে তবেও অ্যান্সার ইজ 1। দেখো এগুলা সবগুলোই অ্যান্সার 1 হবে, মানে টোটাল 6টা সবগুলোই 1। আজকে আর বেশি কন্টিনিউ করতেছি না, ভিডিও লেন্থ বেশি হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ পার্ট 3-তে আরও আসবে। ওকে, তো আজকে ভিডিওটা আশা করি এই পর্যন্তই। তোমরা ভালো করে যা দেখাইলাম সুন্দর করে একবার চোখ বুলে নিবে আর খাতায় লিখবে, তাহলেই হবে। 5 থেকে 10 সেকেন্ড মাত্র, যা দেখালাম 5 থেকে 10 সেকেন্ডে এমসিকিউ সলভ। দেখো তোমরা কিন্তু মাত্র এই 10-8 মিনিটের ভিডিওটা দেখলে কিন্তু ইনশাল্লাহ 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এমসিকিউ অ্যাটলিস্ট 2-3টা তো থাকবে। 5 মিনিটে যদি 2-3টা এমসিকিউ সলভ করতে পারো, মানে 5 মিনিটের ভিডিও দেখে, তাহলে তো অনেক কিছু, যেখানে পুরা বই পড়তে হয় একটা এমসিকিউ এর জন্য। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা আমার জন্য দোয়া করবে, ভালো থাকবে তোমরা সবাই, হ্যাঁ। অ্যান্ড অবশ্যই ম্যাজিক প্র্যাকটিসের সাথে থাকবে। তোমরা যারা যারা ভিডিও আপলোড করতে চাচ্ছ অবশ্যই ওয়েলকাম, আপলোড করো ভিডিও অ্যান্ড বেশি বেশি পোস্ট করো। সামনে আমাদের কিছু আপুদের ভাইয়াদের এক্সাম চলতেছে, এর জন্য আমরা আমাদের যে কন্টেস্ট সেটা অফ রাখছি আপাতত। সামনে ইনশাল্লাহ 2K 1K 2K 2টা মিলে একটা কন্টেস্ট হয়ে যাবে, বড় একটা কন্টেস্ট। তো ইনশাল্লাহ তোমরা সবাই পার্টিসিপেট করবে অ্যান্ড গ্রুপে আশা করি তোমরা ভিডিও আপলোড দিতে থাকবে। ভিডিও আপলোড না দাও, অ্যাটলিস্ট পোস্ট করো, বেশি বেশি পোস্ট করো, তোমাদের হ্যান্ড নোটগুলো গ্রুপে পোস্ট করো, সুন্দর করে হ্যান্ড নোট মেক করো অ্যান্ড অলসো আমাদের সাথে থাকো। ওকে, টেক কেয়ার, টেক লাভ, আল্লাহ হাফেজ।